মেঘালয়। এটা আসলে এমন এক জায়গা যেখানে হাত বাড়ালে মেঘ ছুঁতে পারবেন। এটা আসলে এমন এক জায়গা যেখানে মাথার উপর মেঘেরা খেলা করে। হ্যাঁ দর্শক, গত পর্বে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রাম হতে ডাউকি হয়ে কীভাবে মেঘার রাজ্য মেঘালয়ে আসলাম। আজ আমাদের মেঘালয়ের দ্বিতীয় দিনের প্ল্যান অনুযায়ী আজ আমরা যাব ভারতের সপ্তম সর্বোচ্চ ঝর্ণা কেন্দ্রিয়াম ওয়াটারফল এবং ছেড়াপুঞ্জির সবচেয়ে সুন্দর গার্ডেন অফ কেভ, সাথে আরও একটি লুকানো আকর্ষণীয় ঝর্ণা। মেঘ এবং ঝর্ণা দেখতে দেখতে হারিয়ে যাব স্বপ্নের জগতে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের মেঘালয় সিরিজের দ্বিতীয় পর্ব। আসসালামু আলাইকুম। মেঘালয়ের ছেড়াপুঞ্জি থেকে সবাইকে শুভ সকাল। বলা হয়ে থাকে এশিয়ার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই ছেড়াপুঞ্জিতে। আমরা গতকাল এই মেঘালয়তে এসেছিলাম, চিলায় অনেক জায়গায় গিয়েছি, সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম। অনেক জায়গায় বলতে 5টা জায়গায়। আসলে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা যতটুকু ঘোরার কথা ততটুকু ভালো মতো ঘুরতে পারিনি। আজকেও গতকাল থেকে এখনও পর্যন্ত 1 মিনিটের জন্য কোনো প্রকার বৃষ্টি থামেনি। তো আমরা যে হোমস্টেটা নিয়েছি সেটা হচ্ছে এই হোমস্টে, এবং সেই হোমস্টে থেকে এটার লোকেশন জাস্ট অসাধারণ, এক কথায় খুবই অসাধারণ। আর এখন বাজে স্থানীয় সময় সকাল 9টা। আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে আমাদেরকে আজকে ঘুরতে নেওয়ার জন্য। তো আমাদের আজকে কথা ছিল আমরা ডাবল ডেকার যাব, কিন্তু ডাবল ডেকার যাব না, যেহেতু বৃষ্টির পরিমাণ বেশি এবং ট্রেকিং। সবাই ডিসাইড করলো আজকে ডাবল ডেকার না গিয়ে এই 7 সিস্টার্স, নোয়াখালীকা ফলস এগুলো দেখে ফেলবে। তো আগামীকাল আমাদের এই উইশেডং দেখার প্ল্যান আছে, যদিও এটা আপাতত বন্ধ আছে। তো দেখা যাক ওটা কী হয় এবং কোথায় যাবো সেটাও জানাবো। এখন নোয়াখালী এবং এই 7 সিস্টার ফলসের থেকে আমরা রওনা হবো। তার আগে আমরা নাস্তা করে নেব। তো নাস্তা করার পর শুধু এই যে 2টা আমরা ওয়াটারফলে যাবো তা কিন্তু নয়, আরও 2-3টা ওয়াটারফলে যাবো সম্ভব হলে। কোথায় যাবো সেটাও আমি আস্তে ধীরে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই হচ্ছে হোটেল। রুমটা মোটামুটি ভালো ছিল। আমাদের কাছে কিন্তু আমাদের রুমের ভাড়া কিন্তু খুবই বেশি লেগেছে, এবং উনি হচ্ছে রুমের এই হোটেলের ওনার। ভাই आपका नाम क्या है? मन। अब लोकेशन आपका लोकेशन बोल दो। मामलो चेरापुंजी। चेरापुंजी इसका नाम है मन होम स्टे। यस। तो আমরা যে 2টো রুম নিয়েছি এটা হচ্ছে এই একটা রুম অ্যান্ড এটা একটা রুম। আর আমাদের সেই ড্রাইভার দাদা তো আমাদের সামনেই আছেন, উনি হচ্ছে আমাদের সেই 5 দিনের জন্য। दादा आपका नाम बोलिए। आप इतने कितने साल गाड़ी चला रहे हो? 25 ইয়ার। ও মাই গড। যদি আপনারা যারা এদিকে আসেন তাহলে ওনাকে হায়ার করতে পারেন। খুবই অসাধারণ, অসম্ভব ভালো একজন মানুষ। दादा आपका नंबर बोलिए। आपको नंबर बोलिए, फोन नंबर, मोबाइल नंबर, कॉन्टैक्ट नंबर। हाँ 825-703-6098। अभी हम कहाँ जाएंगे नाश्ता करने या वाटरफॉल? नाश्ता करो, फर्स्ट रेनफॉल, नाश्ता करो। आज সবাই রেডি? ওকে রেডি, লেটস গো। হোটেলে আমরা 2টা রুম নিয়েছি। আমাদের হোটেলের রুম প্রাইস পড়েছে 5000 রুপি। আমি 5000 রুপি হলে আমি বলবো এখানে অনেক বেশি নিয়ে ফেলেছে আমাদের থেকে। তো এক্সট্রা যেহেতু আমরা যেহেতু 7 জন এসেছি, একজন এক্সট্রা ছিল, তো কম্বল এবং পিলোর জন্য আমাদের আরও 200 টাকা এক্সট্রা, 200 রুপি এক্সট্রা পে করতে হয়েছে, যেটা সম্পূর্ণ অযৌক্তিক। তবুও আমি বলবো লোকেশনটা জোস। আমরা হোমস্টে থেকে বের হয়ে পড়লাম গতকাল রাতে, যেখান থেকে আমরা খাবার কিনেছিলাম। আবারও চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য সেই হোটেলে। নাম হচ্ছে অসমিয়া হোটেল। আর আসামের বাড়িটা কিন্তু খুবই একেবারে বাংলা বলতে পারে। দাদা কেমন আছো? ভালো আছি। আপনি কি আসাম থেকে? আমি আসাম, আমার বাড়ি আসাম। তো এই হোটেলটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। গতকাল যে আমরা এখান থেকে খাবার খেয়েছি সেটাও ভালো লেগেছে। সেই জন্য সকালবেলা আবারও চলে আসলাম এখানে নাস্তা করার জন্য। নাস্তা করার পর ইনশাল্লাহ আমরা আজকের দিনের প্রথম গন্তব্যে রওনা হব। আর চারদিকে মেঘ এবং বৃষ্টি, ভিউ জোস, কিন্তু কোনো প্রকার আমরা ড্রোন শট থেকে শুরু করে কিছুই নিতে পারছি না। ওদের নাস্তা রেডি, আলু পরাটা, ডাল ভাজি এবং চাটনি। আর ওইদিকে কোনো নুডলস এবং প্লেন রুটি আসছে। খাওয়ার পর ইনশাল্লাহ আমরা রওনা দেবো।
আর এই এক প্লেটের দাম হচ্ছে 60 টাকা। সকালে ঘুম থেকে উঠলাম, যদি একটু দেরি হয়েছে, এবং নাস্তা করতে আমাদের অনেক বেশি সময় লেগেছিল। তো ওইখানে প্রায় অলমোস্ট আমাদের 11:30 বেজে গিয়েছিল। তো একটু হতাশ ছিলাম, মনে করলাম হয়তো আমাদের আজকের দিনটা অনেক মাটি হয়ে যাবে। আর এত পরিমাণ বৃষ্টি এবং চারদিকে এত পরিমাণ ক্লাউড, আমরা কোনোভাবে কোনো ভিউ পয়েন্টে দাঁড়াতে পারতেছি না। সেভেন সিস্টারের সামনে থেকে চলে আসলাম, দেখবো যদি কোনো রকম ওইখান থেকে আবারও ক্লাউড সরে, হয়তো বিকালের দিকে ওইদিকে গিয়ে এখানে আপনাদেরকে আমি ভিউ দেখানোর চেষ্টা করবো। তো যেতে যেতে যখন যাচ্ছিলাম ক্যামেরন ফলসে, এবং ভিউ দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম এবং আটকে গেলাম। মানে একটা ফলস এত পরিমাণ সুন্দর হতে পারে, ক্যামেরাতে সেটা কোনোভাবে দেখানো সম্ভব নয়। আমরা এখন ক্যামেরন ফলসের সামনে আসলাম। সুবহানাল্লাহ, এই ক্যামেরন ফলস কতটা সুন্দর সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। নাও সি, मुझे चालू दो। This is Meghalaya. ঝর্ণার ফ্লোটা কোনোভাবে দাঁড়াতে পারছি না। এক পাশে ঝর্ণা এবং এক পাশে মেঘ, অসাধারণ কম্বিনেশন মেঘ এবং ঝর্ণার। কেন্দ্রে আমি অনেকক্ষণ সময় কাটিয়েছি, এখন চলে যাচ্ছি আমরা অন্য জায়গাতে। দেখি সামনে একটা ঝর্ণা দেখেছিলাম, যদিও ওটার নাম জানি না, ক্যামেরন কিন্তু একেবারেই পাশেই। টাটা। অসাধারণ 7 হাইয়েস্ট ওয়াটারফল ইন মেঘালয়া, ভারত। এটাও কিন্তু সুন্দর আছে। মেঘালয়ে কিন্তু এরকম ছড়িয়ে ছিটিয়ে রাস্তার পাশে অনেকগুলা মেঘ এবং ঝর্ণা দেখা যাবে। আমরা এখন আরেকটা ওয়াটারফলের সামনে আসছি। এই ওয়াটারফলটা কিন্তু নাম জানি না আমরা। থেকে আমরা চলে যাচ্ছি এই ডাবল ড্রেক ফলস। ডাবল ড্রেক ফলসটা এর দূরত্ব প্রায় 25 থেকে 30 মিনিট মতো। এই যে এই রাস্তাটা খুবই নাজুক, এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। জানি না কতটা সুন্দর, ড্রাইভার সাহেব নিয়ে আসলো, সেই জন্য চলে আসলাম। ডাবল ড্রাইভ ওয়াটারফলের একেবারে কাছাকাছি চলে আসলাম। কাছাকাছি বলতে যে পার্কিংয়ের মেঘের আনাগোনা কিছুই দেখা যাচ্ছে না। আমাদের গাড়ি এখানে পার্কিং করলাম। ডাবল ড্রাইভ যদি শুটিং করতে যাই তাহলে 1000 রুপি করে লাগবে। ক্যামেরাটা আগে লুকায় ফেলি ভাই, কোনো দরকার নাই এখানে 1000 রুপি দিয়ে ভিডিও করা। দেখি কী করা যায়। পার্কিংয়ের সামনে থেকে ক্যামেরাটা লুকায় চলে আসলাম, মানুষটা ছিল না। এখানে সুন্দর রুট করা আছে, দেখা যাক কী হয়। ঠান্ডা, তাড়াতাড়ি আসো। প্রান্ত কই? মেঘালয় এই ছেড়াপুঁজিতে কিন্তু অনেক বৃষ্টি। যারা এদিকে আসবেন রেনকোট নিয়ে আসবেন, আর না আনলে এরকম পাতলা পাতলা একটা রেনকোট নিয়ে আসতে হবে। এখানে এগুলো কিন্তু কেনা পাওয়া যায়। আমার কাজী ভাই যেগুলো কিনেছে এগুলো হচ্ছে 300 রুপি, আর ওনারগুলো হচ্ছে 150 রুপি। হ্যাঁ, আমার মতো 150 রুপির গুলো ঠিক আছে। আর প্রান্ত যেটা পড়েছে ওটা কিন্তু 250 রুপি। এটা 550 রুপি না, তুমি 250 রুপি দিয়ে নিছো। 170 রুপি। হ্যাঁ, 170 রুপি এটা না। আর আমি
0 রুপি, কিছুই পড়ি নাই। আজকের দিনে আমরা দ্বিতীয় টুরিস্ট এখানে। यस और कोई है? कोई नहीं है। What visiting beach? ओके ওরে চলে আসছি এখানে, আমরা যাওয়ার কেউ নাই। বাহ, ডাবল ড্রাইভ ওয়াটারফল খুবই সুন্দর। এই তো এখানে অল্প পানি এবং এই যে এত উপর থেকে না, তো সবচেয়ে একটা অসাধারণ বিষয় হচ্ছে এখানে যেই গাছটা আছে, এই তো এটা, এই গাছটা, এটার কারণে এটা অনেক বেশি জোশ হয়ে গেল। প্রান্ত, তুমি একটা ওয়াটারফলের কথা বললে না, একটা মেয়ে উপর থেকে উঠে, এটা হচ্ছে এইটাই। এই যে ছেড়াপুঞ্জিতে আসলাম, মেঘালয় ছেড়াপুঞ্জিতে প্রচুর কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, তবে ভিউ নিতে না পারলেও এরকম ভরা জবরের ঝর্ণাগুলো কখনো আমরা দেখতে পেতাম না। আমরা এখানে নেমেছি মাত্র 5 মিনিটের মধ্যেই, তো যেটা খুবই সুন্দর। এখন আমরা ছাড়া কেউ নেই, মাত্র আমরা 6 জন যারা এখানে এখনো পর্যন্ত কেউ আসে নাই, এবং আমরা এখানে লুকিয়ে ভিডিও করতেছি, যেহেতু এটা কেন জানি না, অনেক একটা সুন্দর ওয়াটারফল, কিন্তু ভিডিও করা নিষেধ এবং করতে গেলে 1000 টাকা দিতে হবে। কোনো প্রকার টাকা না দিয়ে ক্যামেরাটা লুকিয়ে নিয়ে আসলাম, এখন মোবাইলে ভিডিও করতেছি, জাস্ট অসাধারণ। ডাবল ড্রাইভ ফলস দেখার পর আমরা চলে আসছি 7 সিস্টার থেকে 2 কিলোমিটার দূরে। 7 সিস্টার ফলসের সামনে ছিলাম, কিন্তু কোনো প্রকার ভিউ পাইনি। এখন আমরা চলে আসছি একটা হোমস্টের সামনে। এটা আসলে হোমস্টে না, দেখুন এই রেস্টুরেন্ট, এই হোটেলটা, এই লজটা বিগগড় ট্যুরিস্ট লজ। এখানে আমরা আজকে রুমটা আমাদের এই 6-7 জনের জন্য বুকিং দিলাম। তো 7 জনের জন্য 2 রুম নিলাম। 7 জনের জন্য 2 রুমে আমাদের ভাড়া পড়েছে 4500 রুপি। গতকালকে যেখানে ছিলাম সেখান থেকে 1000 গুণ উত্তম হচ্ছে এই হোটেলটা। গতকালকে কোনো ধরনের ওয়াইফাই ছিল না, এখানে ওয়াইফাই ফেসিলিটি থেকে শুরু করে গরম পানির হিটার সব কিছু আছে। দেখুন খুবই সুন্দর, এবং আমরা যে রুমটা নিয়েছি অলরেডি বুকিং করে দিয়েছি। এখন এখান থেকে আমরা অন্য ওয়াটারফলে চলে যাচ্ছি। এখান থেকে সেভেন সিস্টার অনেক কাছে। হ্যাঁ, 2 কিলোমিটার মাত্র। কেমন লেগেছে তোমাদের হোটেল? অসাধারণ হোটেল, অসাধারণ, একদম দামে কম মানে ভালো। যেতে আছে কিন্তু রাস্তা শেষ নেই, মেঘের শেষ নেই। যাচ্ছিলাম ওয়াটারফল, চলে আসলাম একটা কেবে। ওয়েলকাম টু গার্ডেন অফ কেপ, এবং এটার স্থানীয় নাম হচ্ছে লাইট মাউসিং। এখানে ঢোকার জন্য জনপ্রতি অ্যাডাল্ট 100 রুপি টিকিট, প্লাস গোপ্রোর জন্য 100 রুপি। ওইখানে তো 1000 টাকা বাঁচিয়ে নিল, এখানে কিন্তু আমার 100 টাকা কিন্তু পে করতে হয়েছিল। প্রথমে কি করছিলাম, এখানে প্রথমে আমি এটা লুকিয়ে রেখেছিলাম, তবুও কীভাবে যেন তারা দেখে ফেললো। তো দেখাতেই এই 100 রুপি আমাকে দিতেই হলো। একটা ছোট্ট ব্রিজ আর একটা ছোট্ট ঘর। কি রেখে লাইন কেন? কিসের লাইন এটা আবার? হ্যাঁ, আমার এভারেস্টের লাইন কি এখানে হয়ে গেল নাকি? এভারেস্ট, মাউন্ট এভারেস্ট।
ও এখানে আরো একটা ওয়াটারফল না এদিকে গুহা স্পট নাম্বার 4 গুহায় ও এখানে তো লাইটের আলো দিচ্ছে আরামত কোথায় মানে একদিকে ঢুকে আরেকদিকে বেরিয়ে গেছে অলরেডি এখানে কি 4টা আছে নাকি গুহা একটা জিনিস হচ্ছে এখানে আমার লাইটের আলো দেওয়াতে ভালো লাগতেছে যেমন এখানে দাঁড়ানো যাচ্ছে এখানে কিছু কিছু জায়গায় একেবারে সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে না তো আবার এখানে দাঁড়ানো যাচ্ছে এটা কিন্তু অনেক বড় না মানে একদিকে ঢুকে আর একদিকে বের হওয়া যায় না এটা এই গার্ডেনের মধ্যে আরো একটা ওয়াটারফল ওটা কিন্তু ছোটো পানি কম হলে কিন্তু সুন্দর আছে এত খারাপ না Umlawai Falls, the tallest waterfall in the area, Umlawai. এটা হচ্ছে এখানের সবচেয়ে আকর্ষণীয় কাপলদের জন্য হার্ট শেপ মানে হচ্ছে লাভ পয়েন্ট দেখি কি হবে লাভ পয়েন্ট বা হার্ট শেপ হ্যাঁ এটা লাভ পয়েন্ট এটা প্রাকৃতিক ভাবে আমাদের এই ট্রিপের আমাদের মূল একটা আকর্ষণ সেটা হচ্ছে ব্যাম্বু ট্রেক আমরা ব্যাম্বু ট্রেক করার জন্য আসছি আসলে তো যেই পরিমাণ বৃষ্টি এবং মেঘ জানি না সফল হবে কিনা এটা আমরা ব্যাম্বু ট্রেকটা রেখেছি ডে 4-এ ব্যাম্বু ট্রেক আমরা যেতে না পারলেও এখন হাঁটাহাঁটি করছে একটা ব্যাম্বু ব্রিজে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ব্যাম্বু ব্রিজে যাব এই ব্যাম্বু ট্রেকে যাব তার আগে এই ব্যাম্বু ব্রিজে একটু হাঁটি আসো কিছু থাকুক বা না থাকুক ন্যাচারাল ভিউ যখন পাইছি যাব ওয়াটারফলটা ছোটো হোক বড় হোক কারণ যেহেতু টিকিট কেটে ঢুকেছি আমার মনে হয় না ওইখান থেকে যাওয়াটা উচিত হবে সব কিছু দেখে তারপর যাবো তোমার কথা শুনলে আমার এখানে বসে থাকতে হবে ভাই এত ছোটো বই ক্যামেরাতে ছোটো লাগতে পারছি এমনি তো অনেক বড় আমাদের আজকের দিনের এখন বাজে সন্ধ্যা 5টা আমরা এই গার্ডেনটাতে ঢুকলাম এই ওয়াটারফল এবং আজকের এখানে যে পরিবেশগুলো আছে এবং ক্যামেরাতে সবগুলো দেখানো শেষ এবং আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি যে আসলে এটা কীরকম সুন্দর একেবারে দেখা হবে রুমের মধ্যে এবং রুমটা কেমন হবে সেটাও আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেননা আগামীকাল আমরা অনেক সুন্দর সুন্দর ঝর্ণা যাবো এবং এর পরের দিন আমরা ট্রাউনসুরি টিটি ফলস এবং কোথায় কোথায় হবে সেটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আশা করি আমার প্রত্যেকটা ভিডিও খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে আপনারা আমার সাথে থাকুন